নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আমি না কি বলো তো, সফলতা অর্জন করতে শুধুমাত্র কিন্তু পরিশ্রম নয়, তার সঙ্গে কিন্তু বুদ্ধিও প্রয়োজন হয়। একদম ঠিক কথা বলেছি না? সেই জন্য কিন্তু জানো তো, সকাল থেকে রাত পর্যন্ত সংসারের পিছনে কাজকর্ম করি। এই বুদ্ধি খাটিয়ে পরিশ্রম যেমন করি, তার সঙ্গে কিন্তু বুদ্ধিটাও খাটাতে হয়। কেন বলো তো? এই দেখো, আমি সকালবেলায় কিন্তু আলুগুলোকেও কিন্তু একবার জল দিয়ে ধুয়ে দেখো ফেলে দিচ্ছি। একবার না, দুবার করে করবো, জানো তো। আমি না কী করি বলো তো, যাতে পরে কষ্ট না হয়। এই যে পরে প্রতিদিন আলুটা ধোয়া থেকে, ওর থেকে ভালো কী বলো তো, আলুটাকে একটুখানি জল দিয়ে যদি ভিজিয়ে রেখে দিই, এক বালতি জল দিয়ে, তাহলে সুবিধা হয়। আর সেটাই আমি কিন্তু করছি। তা তোমরা কিন্তু আমার ভিডিও কিন্তু তোমরা দেখছো, আমি খুব খুশি হচ্ছি, কিন্তু তোমরা ওয়াচ টাইম দিচ্ছ না। তোমরা দেখে একটুখানি দেখে কমেন্ট করে করে চলে যাচ্ছ, এতে কিন্তু ভালো লাগছে না। তোমরা যদি একটু বড় করে দেখো, আমার তো তাহলে ভালো লাগবে, পুরোটা দেখলে তো ভালো লাগবে। আমি এত সুন্দর করে ভিডিও করছি, তোমরা আমার সঙ্গে থাকলে তো আমার খুব ভালো লাগে। আর এই দেখো, আমি কিন্তু চা পাতাটাও ফেলি না। দেখেছো তো, বলছি না বুদ্ধি বুদ্ধি ভীষণ দরকার। এই দেখো, সারের কাজও আমার কিন্তু হয়ে যাবে এই চা পাতা দিয়ে। এই দেখো রেখে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। আর এই দেখো, লঙ্কাগুলো দিয়েছিলাম রোদে শুকাতে। আর এই দেখো, গোলাপ ফুলের কালারটা দেখেছো কী দারুণ হয়েছে। গোলাপ ফুলটা কিন্তু ফুটে গেছে। আর এইদিকেও দেখো কিন্তু অনেক টাইম ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর। টাইম ফুলের কালারটা এত সুন্দর না, তার সঙ্গে গোলাপ ফুলের কালারটাও খুব সুন্দর এসছে, জানো তো। আর এই দেখো, প্রত্যেক জায়গায় টাইম ফুল ভরে গেছে। ছাদ হলে না আরও বেশি ভালো হতো। আর আমার ব্যালকনিতে যেটুকুই আছে ওতেই আমি খুব খুশি। তা যাই হোক, দেখো, আমি তো কিন্তু তোমাদের এখন ব্যালকনি থেকে মানে আকাশগুলোকে দেখিয়ে দিলাম, কারণ আকাশটা এত সুন্দর লাগছিল না যে তোমাদের কি বলবো। খুবই ভালো লাগছে, জানো তো। তা আমার লঙ্কা গাছ বলছি, লঙ্কা গাছগুলো ছোটো ছোটো হয়ে আছে, কিন্তু করলা গাছে প্রচুর করলা আছে। আর তার সঙ্গে দেখো বেলি ফুল কত ফুটেছে, দেখেছো? বেলি ফুল কিন্তু ফোটার কারণ হচ্ছে কি বলো তো, যখনই ফুল হয়ে যায় তারপরে আমি ডালগুলো কেটে দিই, এতে কিন্তু আরও বেশি ডালের ছোটো ছোটো কচি কচি ডাল বেড়ায়, আর ফুল হতে লাগে। আর কুমড়ো গাছও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো দুটো বড় বড় কুমড়ো গাছ কিন্তু হয়েছে, তার সঙ্গে ছোটো ছোটো তো অনেক হয়েছে। সেগুলো হোক বড়, তখন তোমাদেরকে দেখাবো। এই দেখো, আর এইদিকে দেখো আবার যাচ্ছি, কারণ এইদিকেও কিন্তু গাছ আছে। এই দেখো, দেখেছো? এই দেখো, একটু আকাশটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এই দেখো কী সুন্দর না আকাশটা, কি ভালো। কিন্তু যা গরম না, গরমে না একদম থাকতে পারছি না, জানো তো। অবস্থা খুব খারাপ আমাদের, গরমে একদম থাকতে পারছি না। যাই হোক, দেখো, আজকে কিন্তু এক দিদিভাইয়ের কমেন্টটা কিন্তু আমি পড়তে চলে আসছি। তা দেখো, এক দিদিভাই বা বোনও তোমার কমেন্টটা কিন্তু পড়ে নিচ্ছে, কারণ আমরা কিন্তু সবাই ভাই বোনের মতনই চলছি। আর এখানে কিন্তু আরেকটা জিনিস, আমরা কিন্তু বন্ধু, একে অপরের কিন্তু আমরা বন্ধু। বন্ধু হয়ে চললেই কিন্তু আমরা সবসময় সাকসেস হতে পারবো। কারণ একে অপরের সঙ্গে হাত ধরে ধরে চলতেই হচ্ছে আমাদেরকে, নাহলে তো কিন্তু একটুও পারবো না আমরা। আর এটাই হচ্ছে বড় আগানোর পথ, আমরা একে অপরের সঙ্গে হাত মিলে যদি চলতে পারি। তা দেখো, একজন দিদিভাইয়ের কমেন্টটাই পড়ছি, কল্যাণী মায়ের রাধনা শালা। তার হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে 983, আর মাত্র ভিডিও দিয়েছে 141। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আমি তো দেখি, আর আমার চ্যানেলও দেখে দিদিভাই, আমার খুবই ভালো লাগে। তা কিন্তু আজকে দিদিভাই তুমি যেটা কমেন্ট করেছো সেটাই কিন্তু আমি বলার চেষ্টা করছি, আমি যে তুমি কমেন্টে কি লিখেছো। এই দেখো, তুমি যেটা লিখেছো সেটাই বলছি, তুমি যেটা বলছো সেটাই আমি কিন্তু বলছি। এই দেখো, তুমি প্রথমেই দিয়েছো লাইক দিয়ে শুরু করলাম, দিয়ে একটা হাতের থামস আপ দিয়েছো সিম্বলটা, আর একটা হার্ট দিয়েছো। এতেই আমি কিন্তু খুবই খুশি হয়ে গেলাম। তারপরে তুমি যেটা লিখেছো, টার্গেট নিয়ে কাজ করলেই সত্যি খুব তাড়াতাড়ি কাজ করা যায়। সেটা ঠিক, তুমি চঞ্চল বোঝা যায় কথা ও কাজ দেখে। একদম দিদিভাই, তুমি বুঝতে পেরে গেছো। আজ ঠিক আছে কথা, বাজার হাট নিজেই করলে সত্যি এত কাজ করতে হয়। বাজার গুছিয়ে নিয়ে রাখলে খুব সুন্দর ভিডিও শেষ পর্যন্ত দেখলাম, দিয়ে একটা থামস আপের হাত দিয়েছে সিম্বল, আর 1 2 3 4 5 6টা হার্টের সিম্বল দিয়েছে। হে ভগবান,
কি বলবো এত ভালো না, ভালো থেকো তারপরে লিখেছে, তারপরে আবার 3টে সিম্বল দিয়েছে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, জানো তো আমি না এত খুশি হয়ে গেলাম না যে তোমাদেরকে কি বলবো। আমি মাথা মানে আমার খুব ভালো লাগলো ভিডিওটা দেখে না, আমার এত কমেন্টটা শুনে আমার এত ভালো লাগলো না যে তোমাদেরকে কি বলবো। ওর জন্য কিন্তু আমি এই দিদিভাইয়ের কমেন্টটাই পড়লাম। আর দিদিভাই তুমি সত্যি কথা কিন্তু তুমি আমাকে বুঝতেই পেরেছো আমি খুব চঞ্চল, কারণ আমার কথাবার্তা আমার কাজকর্মে কিন্তু তুমি একদম বুঝতে পেরেছো। সত্যি গো, আমি না একটু স্পিডেই কাজ করি জানো তো, আর তার সঙ্গে কথাটাও কিন্তু স্পিড, আসতে পড়লে যেন মনে হয় যেন শরীর খারাপ হয়ে যায়। তো তাও চেষ্টা করছি, তোমরা সবাই যখন বলছো একটু আস্তে আস্তে করে কথা বলতে, মানে আস্তে না স্পিডেই কথাটা বলি, যেটা বলি সেটা ঠিকই বলি। তোমরা বলেছো অনেকজনের ভালোও লাগে, কিন্তু একটু রেলগাড়ির মতন না বলে একটু বুঝিয়ে বুঝিয়ে কথাটা বলতে। তো দেখো আমি কিন্তু তোমাদেরকে বলেই দিলাম, আর ভালোও লাগলো কমেন্টটা পড়ে, খুব খুব ভালো লাগলো দিদিভাই তোমার। আর যত তোমরা আমার বন্ধু বান্ধবী দাদা ভাই বোন সবাই আছো, তোমরা সবাই কিন্তু এই চ্যানেলে কিন্তু একবার করে ভিজিট করতে পারো। খুব সুন্দর চ্যানেল, আমি তো ভিজিট করি, আর দিদিভাইও ভিজিট করে। তোমায় দিদিভাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তুমি আমার চ্যানেলে এসে একটা কমেন্ট দিয়েছো, আর তুমি আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখো, আর আমিও দেখি তোমার চ্যানেলে গিয়ে। তা দেখো আমি কিন্তু যে রান্না করছি কি বলো তো, আগে তো শাক করে নিয়েছি, টক দিয়ে শাক করেছি, আম টক দিয়ে লাল শাক করেছি, আর এবার করছি কিন্তু শুক্তো। আর শুক্তো কাটতে গিয়ে এই দেখো কাঁচা কাঁচকলা ছিল, কাঁচকলাগুলো না ফ্রিজে রেখে রেখে দেখো না কালো হয়ে গেছে, কিন্তু ভিতরটা পরিষ্কার ভালো ছিল। তা এই দেখো আমি কিন্তু কাঁচকলাগুলোকে একটু লবণ জল করে নিয়েছিলাম, ওর মধ্যে কিন্তু ফেলে ফেলে দিচ্ছি, আর সরু সরু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কারণ আজকে করব শুক্তোটা একটু অন্যরকম, করলা আলু আর কিন্তু কাঁচকলা দিয়ে শুক্তো। দারুণ হয়েছিল সেদিন খেতে। আর এই দেখো আমি কিন্তু শাকটা কিন্তু নামাচ্ছি, আর লাল শাক করেছি টক দিয়ে, দারুণ। কারণ এই গরম তো, এই গরমকালে কী বলো তো, এরকম টক জাতীয় জিনিস খেতে ভালোই লাগে। কারণ সেদিন বাজার থেকে আম নিয়ে এসেছিলাম, সেটার সুযোগে কী বলো তো আম টক, ওই জন্য টক ডালও করবো, এরপরে যখন রান্না করবো তখন টক ডালও হবে। কিন্তু আজকে আম শাক ডাল করে দিলাম, আম শাক ডাল বলছি, আম শাক করে দিলাম, লাল শাক। দারুণ খেতে লাগে জানো তো। আর দেখো আবার প্রেশার কুকার কিন্তু আমি বার করে নিয়েছি, আর প্রেশার কুকার দেখো বার করে নিয়েছি কারণ হচ্ছে করলাটা আমি কিন্তু ওর মধ্যে দিব সিদ্ধ করতে। কারণ কি বলো তো শুক্তো করবো তো, করলাটা সিদ্ধ করে নিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এই দেখো আমি করলা আলু কাঁচকলা সবটাকে কিন্তু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর দেখো কিন্তু আমি ভাজতে লাগছি। আর কিন্তু দারুণ, কিন্তু মানে কি বলো তো আমি ভেজে ভেজে রান্না করি তো, ওই জন্য টেস্টটা কিন্তু আলাদা হয় জানো তো, খেতে ভালো। কিন্তু ওই যে প্রচুর তেলটা কিন্তু পেটে চলে যায়, কি বলবো, খাওয়ার টেস্ট বুঝতে গেলে তেল চলে যাবে, তেল খেলে আবার পেটের রোগ হয়ে যাবে, এটা একটা ব্যাপার। কিন্তু কি করব, টেস্ট না পেলে না খেতে ইচ্ছে করে না। আর এই করলা মরলা খেতে ভালো লাগে, কিন্তু একটু টেস্টি টেস্টি করে করলে না বেশি টেস্ট লাগে জানো তো। তাই এই রকমই, ওই যে বললাম শুধু হচ্ছে পরিশ্রম করলেই হলো না, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। আর বুদ্ধি খাটিয়ে মানে দেখলে এখানেই কিন্তু আমি একটু বুদ্ধি খাটিয়ে দিলাম। বুদ্ধিটা কি বলো তো, একটু করলাটাকে সিদ্ধ করলাম, এতে কি বলো তো করলাটার তিতোটাও একটু কমলো, আর তাড়াতাড়ি কিন্তু করলার তরকারি, করলা আলু কাঁচকলার তরকারিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। কারণ করলাটাই শক্ত, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। আর এদিকে কিন্তু সকালে প্রচুর কাপড় কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে ওড়না টোন্নাগুলো। আর এই দেখো আরও কাচাকুচি হয়েছিল, তা সেগুলো কিন্তু ব্যালকনিতে মেলে দিচ্ছি। এত রোদ্দুর না, মেলতে মেলতেই না শুকিয়ে যাচ্ছে। আর দেখেছো কেমন হাওয়া বইছে, আমার নাইটিটা, সকালের নাইটিটা কিন্তু দেখো দুলছে, খুব সুন্দর জানো তো। কিন্তু কি বলো তো গরম, লু বাবা, থাকতে পারছি না, এত গরম। কবে যে ঝড় বৃষ্টি হবে, টিভিতে তো প্রতিদিনই বলছে যে হবে, কিন্তু কই, সে তো দেখতেই পাচ্ছি না। যাই হোক দেখো, এই দেখো আমি কিন্তু এখন প্যান্টটাকে মেলে দিচ্ছি, আর এইভাবে মেললে না তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় জানো তো। নাহলে কি বলো তো শুকাতে না অনেকটাই টাইম লেগে যাবে তখন। আর এমনি রোদ বেশি সেটা নয়, কিন্তু ওই পড়ে থাকবে ব্যালকনিতে, আমার না ভালো লাগে না জানো তো। যতটা তাড়াতাড়ি ব্যালকনি থেকে কাপড় চোপড় তুলতে পারি ততটা রেহাই। কারণ অত কাপড় চোপড় আবার ভাবো আমরা স্নান করে উঠে আবার মেলবো, আর আমার না ওই ভালো লাগে না সব জামা কাপড় সবসময় সব দিকে ঝুলবে সেটা। আর দেখো সকালবেলায় এই দেখো আলুটাকে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখো তাও কিন্তু রং আছে জানো তো, কী যে মাটির রং মিশায় বাপ রে বাপ, বোঝা যায় না জানো তো। এই দেখো আমি আবার ধুচ্ছি জানো তো। আর এই বড় ঝুড়িটা হয়ে এত সুবিধা আমার হয়েছে না, ওই ঝুড়িটার মধ্যে সব কিন্তু আলুগুলোকে আমি তুলবো। আর না সাদা বালতিটা পুরো মানে রং হয়ে গেছিলো মাটির জানো তো, কী জানি বাপরে বাপ। আমি তো স্কচ ব্রাইট দিয়ে আবার ভালো করে দুবার তিনবার করে বালতিটাকেও মেজেছি জানো। কি বলবো, ঝুড়িটাও তাই, ঝুড়িটাকেও মেজেছিলাম আমি, মানে ধোয়ার পরেও না রং ছাড়ছিল না জানো তো, এত মুশকিল। আর দেখো দেখো তরকারিটা
তরকারিটা কিন্তু হচ্ছে। আর দেখো অফও করে দিলাম, অফ করে দিয়ে এদিকে কিন্তু আবার কিন্তু আলুগুলোকে দেখো প্রত্যেকটা আলুকে কচলিয়ে কচলিয়ে ধুচ্ছি, জানো তো কী বলবো, কী যে রং মাটি মিশায় ভগবান জানে, যাতে ওজনটা বাড়ে। কে বলবে, দেখবে তোমরা, আমি 5 কেজি করে আলু কিন্তু নিয়ে আসি। আর এই দেখো এদিকে পরে আবার ঘি দিলাম, ভুলে গেছিলাম ঘি দিতে, জানো তো একটু ঘি দিলে কিন্তু আলাদা টেস্ট হয়েছে, জানো তো দারুণ লাগে। তা যাই হোক, এই দেখো তরকারিটা বন্ধ করে দিলাম। আর এই দেখো আলুগুলো ধুয়েটাকে নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনিতেও কী বলো তো লাল রঙের মাটির দাগ হয়ে গেছিলো, জানো তো। পরে ভালো করে আবার আমি এখানেও, এমনিতে তো সার্ফ দিয়ে প্রতিদিনই মুছা হয় ঘরগুলো, কিন্তু আমি মুছার আগে কি করেছিলাম, কাপড় দিয়ে ভালো করে মাটিটাকে মুছে নিয়েছিলাম, একদম মানে ছোপ ছোপ লাল লাল মাটি হয়ে গেছিলো, জানো তো। তা যাই হোক, এই দেখো আমি এই দিকটা কিন্তু ওই কী বলে আলুগুলো কিন্তু সব রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাচ্ছে, জানো তো, মানে কোনো অসুবিধা নেই, কারণ এতটাই গরম না, গরমের চোটে না, আর তাত রোদের তাত ব্যালকনিতে দেখো দিতে দিতে আমি হাঁপিয়ে যাচ্ছি। 5 কেজি আলু আছে, জানো বন্ধুরা, তোমাদের কি বলবো, মানে এত মানে আলু মনে হয় না যখন ধুই তারপরে মনে না, দেখো আমি চলে এসেছি এবার টিফিন করতে। আর দেখো আম, এখন তো আম, গরমকাল শুধু আম খাও। আমার বাড়িতে কিন্তু প্রচুর, আমরা কিন্তু আম খাই, তোমাদের দাদাভাই খায় না, আমি খাই। আর এই দেখো এই সকাল থেকে দেখো সন্ধেবেলা কিন্তু হয়ে গেছে। আর সন্ধেবেলায় কী দেখাও ভাবলাম, তা ভাবলাম একটু মাতা মারিয়ার কাছে যখন সন্ধে দিচ্ছি, তা আমি ধূপ জ্বালিয়ে সন্ধে দিই। এই দেখো, তা আমি কিন্তু তোমাদের ভালো একটু সন্ধেটা দেখিয়ে দিই। তা ধূপ দিচ্ছি মাতা মারিয়ার কাছে বসে বসে, তা একটুখানি ভিডিও তুলেছি, ওইটুকু তুলতেই আমি ভাবছিলাম যে একটু তুলবো দেখি মাতা মারিয়ার কাছে, কারণ দিনের বেলায় তোমরা তো ফুল দেওয়া দেখতেই পাও, মাতা মারিয়া ধূপ দিই, মোম দিই, কিন্তু আমি সন্ধেবেলাতে দেখো আমি কিন্তু টিকে ধূপ জ্বালাই, তখন ধূপ কাঠি দিই, এখন টিকা ধূপ, এইভাবেই কিন্তু করি। আচ্ছা, আর দেখো এই ধূপগুলো মানে কি বলো তো, বাড়িটাও কিন্তু না খুব ভালো লাগে, শান্তি, মানে শান্তি জিনিসটা লাগে, জানো তো। আর এই দেখো চাটাও খেয়ে নিয়েছি, তারপরে এই দেখো আমি কিন্তু জামা কাপড়ের ঢের নিয়ে কিন্তু বসে পড়েছি, প্রচুর জামা কাপড়, জানো তো, সব রেখে দিয়ে। আর আমি বকবক করছি, এদিকে কথা বলছি, সবাই বসে আছে ওদিকে, ওদেরকে আর দেখাইনি। আর আমি কিন্তু এইদিকে কী করছি বলো তো, এই জামা কাপড়গুলো গুছাচ্ছি, এই দেখছো আমার মুখ চলছে, কথা বলছি কিন্তু ওই দিকটায় আমি, জানো তো। আর এদিকে কিন্তু আমি জামা কাপড় গুছাচ্ছি। তা বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো, শুধু না, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো, ভিডিও দেখলে কিন্তু ভালো লাগবে। আমি তো চেষ্টা করছি তোমাদের সঙ্গে কিছু ভালো করার, আর নয় তোমরা একটু কমেন্ট করো কেমন তোমাদের ভিডিও লাগে, সেটাই নয় আমি চেষ্টা করব, আর ভালোটা দেওয়ার চেষ্টাই করি, জানো তো, দুঃখ কষ্ট কিছু না। তো যাই হোক, আজকের মতন টাটা।